আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন। অনেকেই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন বা গুগল অ্যাড নিয়ে কাজ করেন। এই যে বিজ্ঞাপন সংক্রান্ত কাজগুলো করার ক্ষেত্রে আপনি নিজের কাজ যদি করেন, ফর এক্সাম্পল আপনার পার্সোনাল বিজনেসের ক্ষেত্রে, তখন আপনি সেটাকে কন্ট্রোল করতে পারেন। আপনার বিজনেসে হালাল হারাম বাছ বিচার আপনি করতে পারেন। আপনার ওয়েবসাইটটার ক্ষেত্রে আপনি কন্টেন্টটা হালাল কন্টেন্ট আপনি রাখতে পারেন সহসাই নিজের ওয়েবসাইট আপনি, এটা আপনার কন্ট্রোল আছে। বাট আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন সব ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই এটার কন্ট্রোল আপনার কাছে থাকে না। যেমন ক্লায়েন্ট আপনার কাছে আসলো ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য বা গুগল অ্যাড দেওয়ার জন্য। এখন সে আপনাকে বলতেছে যে বিজ্ঞাপন দিতে হবে, বাট আপনি তার ওয়েবসাইটে গিয়ে দেখলেন সেখানে আপত্তিকর ছবি। এখানে দুটো বিষয় খেয়াল করতে হবে। এক হচ্ছে হারাম প্রোডাক্ট সে সেল করতেছে কিনা, মানে যে প্রোডাক্টটা সেল করতেছে সেটা হালাল না হারাম। আবার সেই যে ওয়েবসাইটটা তৈরি করছে এখানে মেয়েদের ছবি, মিউজিক, এই বিষয়গুলো দিয়ে ভর্তি কিনা ওয়েবসাইটটা। এখন যদি ওয়েবসাইটের মধ্যে এরকম নাজায়েজ বিষয়গুলো থাকে, অনইসলামিক কোনো বিষয় থাকে, তাহলে আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে এই ওয়েবসাইটটার কাজ করা যাবে কিনা। এই সংক্রান্ত একটা প্রশ্ন ফতোয়াতে করা হয় এবং সেই প্রশ্নের উত্তরে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আপনি যে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করছেন, বিজ্ঞাপনের কাজ, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র বিজ্ঞাপন দেওয়া। এখন বিজ্ঞাপন দেওয়ার কাজে আপনি কোনো হারাম ম্যাটেরিয়ালস ব্যবহার করতে পারবেন না। ফর এক্সাম্পল আপনি অ্যাডের বিজ্ঞাপন তৈরি করতেছেন, অ্যাড মানে অ্যাডই তো বিজ্ঞাপন, অ্যাডের যে ইমেজটা, অ্যাড ইমেজটা তৈরি করতেছেন, সেখানে আপনি কোনো হারাম ছবি দিবেন না। আপনি একটা ভিডিও অ্যাড দিবেন, ভিডিওর মধ্যে কোনো মিউজিক দিবেন না, এখানে কোনো মেয়েদের ছবি দিবেন না, এখানে ইসলামিক কোনো কিছু থাকবে না। এটা আপনাকে এনশিওর করতে হবে, কারণ এই কাজটা আপনি করছেন। এখন সেটা দেখে মানুষ ওই ওয়েবসাইটে যাবে, আপনার বিজ্ঞাপনটা দেখে মানুষ ক্লায়েন্টের ওয়েবসাইটে যাবে। এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি হারাম প্রোডাক্ট সেল করে, আপনি হালালভাবে কিন্তু প্রমোশন চালাইছেন, ক্লায়েন্ট যদি হারাম প্রোডাক্ট সেল করে তাহলে এ ধরনের কাজ আপনার করা উচিত হবে না। আবার একইভাবে ক্লায়েন্ট হালাল প্রোডাক্ট সেল করতেছে, বাট আপনি বিজ্ঞাপনের সময় যখন বিজ্ঞাপনটা তৈরি করছেন তখন আবার আপনি হারাম কন্টেন্ট ব্যবহার করছেন, মিউজিক ব্যবহার করছেন, মেয়েদের ছবি ব্যবহার করছেন, অপ্রয়োজনীয় অনেক কিছু করছেন, তখনও সেটা সঠিক হবে না, জায়েজ হবে না। তো এখন তাহলে আপনাকে কোন বিষয়টা এনশিওর করতে হবে যে আপনি যে মার্কেটিং করতেছেন, মার্কেটিং পদ্ধতি অ্যাডের ক্ষেত্রে আপনাকে হালাল বিষয়টাকে এনশিওর করতে হবে, হালাল এলিমেন্টসগুলো ব্যবহার করতে হবে, ওয়েবসাইটের প্রোডাক্টটা হালাল হতে হবে। এখন ওয়েবসাইটে গিয়ে যদি মেয়েদের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফতোয়াতে যেটা দেখছি যে আপনার দায়ভার আসবে না, কারণ ওয়েবসাইটটা আপনি তৈরি করেন নাই, সেটা যিনি বিজনেস পরিচালনা করছেন শতভাগ তার রেসপন্সিবিলিটি। তারপরেও তাকওয়ার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে আমরা যদি অনেক বেশি দেখি যে সেখানে মেয়েদের ছবি দিয়ে ভরা, সেখানে মিউজিক দিয়ে ভরা, ওই ওয়েবসাইট হালাল প্রোডাক্ট বাট এই কাজগুলো সে করছে, ওই ওয়েবসাইটের কাজ আমরা করব না। কিন্তু যদি দেখি মাইনর কিছু বিষয় আছে, কিন্তু আপনার সার্ভিসটা হচ্ছে অ্যাড দেওয়া, এতটুক যেন ঠিক থাকে, এটা 100% এনশিওর করতে হচ্ছে। এখন যেটার উপর আপনার কন্ট্রোল নাই, ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যে কাজটা করছেন সেটাতে আপনার কন্ট্রোল আছে, এটাতে আপনাকে এনশিওর করতে হবে। ক্লায়েন্টের যে বিষয়টাতে আপনার কন্ট্রোল নাই সেটার ক্ষেত্রে আপনার দায়ভার আসবে না বলেই আমরা ফতোয়াতে জেনেছি। তো এই বিষয়টা নিয়ে যদি তারপরেও কোনো কনফিউশন থাকে, আমার জানাই যদি ভুল থাকে, এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা জেনে নেবেন অভিজ্ঞ মুফতির কাছে, এই বিষয়টা নিয়ে অবশ্যই মাসালা বের করে নেবেন। বিজ্ঞাপনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আমাদের হালাল ইমেজ, হালাল কন্টেন্ট, এই বিষয়গুলো আমাদেরকে এনশিওর করতে হচ্ছে। একইভাবে ওয়েবসাইটের মধ্যে আমাদের দেখতে হবে সেটা হালাল প্রোডাক্টকে আপনাকে দিয়ে প্রমোট করাচ্ছে কিনা। এখন আপনি যদি হারাম প্রোডাক্টের প্রমোশন হালালভাবে করেন তাহলে কি সেটা হালাল হবে? ডেফিনেটলি না। ছবির ক্ষেত্রেও আবার খেয়াল রাখতে হবে সেখানে অনেক বেশি পরিমাণে হারাম ছবি কিনা, মানে এখানে এই ছবিটাই মূল প্রোডাক্ট, তাহলে কিন্তু হবে না, সেটা নিয়ে আপনার কাজ করা উচিত হবে না। তো মাইনর যদি কিছু ছবি থাকেও আপনার কাজ যদি আপনার যে অ্যাডের যে কাজটা করছেন সেটা যদি হালাল হয়, ডেফিনেটলি সেটা নিয়ে কাজ করতে পারবেন বলে আমরা জেনেছি। ধন্যবাদ সবাইকে।